আসসালামু আলাইকুম। আজকে আমাদের শস্য জমি এবং সরিষায় সেচ দেওয়া হবে। পাইপ ফেলানো হলো। অনেকদিন আমাদের শস্য এবং সরিষায় সেচ দেওয়া হয় নাই। দেখছেন আমাদের সরিষা অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু মাঝে একটু জায়গা পানির অভাবে গাছগুলো বড় হতে পারে নাই। এই কারণে আজকে সেচ দিয়ে কিছু সার দিয়ে দেবো। যখন বুনতে হবে তখন যদি জমিতে জল থাকে তাহলে সেচ দেওয়া লাগে না। এটা দেখছেন কিছু জায়গা বেশি বড় হয় না গাছগুলো, এই কারণে সেচ দিয়ে সার দিয়ে দেবো। আমাদের এদের নিজস্ব বোরিং এবং মেশিন আছে, কারণ যখন কোনো জমি চাষ করতে হলে পরের মেশিন দিয়ে করতে গেলে তারা অনেক টাকা পানির টাকা চাই। এতে পানির টাকা দিয়ে চাষ করে লাভবান হওয়া খুবই কষ্ট। এই কারণে আমাদের এই যে জমি দেখছেন ঘাস, তারপর শসা, তারপরে সরিষা, সবগুলো মোট 90 শতকের ভিতরে আছে। এগুলো পানি দিতে গেলে প্রতি মাস গেলে প্রায় 8-10 হাজার টাকা দেওয়া লাগে, কিন্তু এতে কারেন্ট বিল বলি অল্প খরচ হয়, কিন্তু তাদের অনেক টাকাই দিতে হয়। এই কারণে আমরা নিজস্ব বোরিং পুঁতে নিয়েছি। 12,000 টাকা খরচ হয়েছে। সেলো মেশিন আছে, যখন ইচ্ছা তখনই সেচ দিতে পারি। দেখছেন ঘাসগুলো কিছুদিন আগেই সার দেওয়া হয়েছে। এটা হলো পাকসং ঘাস। এটা শীতে অধিক ফলন। দেখেন গাছটা অনেক কুশরের মতো মোটা। এটা রস মিষ্টি অনেক, এই কারণে ছাগল অথবা গরুতে অনেক খায়। আপনারা যারা ঘাস লাগাবেন, এই ঘাসে দেখছেন ফুল হয় না এবং ঘাসের পাতাগুলো অনেক চওড়া। এই ঘাসটা যারা লাগাবেন খামার বা বিক্রি করার জন্য, এই ঘাসটা সবথেকে বেশি উপযোগী। যারা খামার করবেন তাদের জন্য এই ঘাসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখছেন আমার ঘাসগুলো প্রায় 40 দিনে কাটা মতো হয়ে গেছে। মানে পিছনে কাটা, এগুলো পরপর কাটে ফেলাবো। আপনারা যারা ছাগল অথবা গরুর খামার করতে চান তাদের প্রথম কাজ হলো ঘাসের ব্যবস্থা করা, তারপরে খামার করার চিন্তা করবেন। দেখছেন কাদা না হয়েছে, এখন শুকনোর সময় তো কাদা পাওয়া যায় না। শক্ত ধানের ভুঁড়ি কাদা আনছি, এটা পানি দিয়ে মিক্স করে একটু নরম বানাই আমাদের এখানে দিতে হবে সামনে, যাতে লিক না করে। তারপর আমাদের মেশিনটা স্টার্ট দিতে হবে। কাদা মিক্স করলাম করে এখন কোথাও যদি লিক থাকে এর জন্য আমাদের